আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যে যেখানে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ভিত্তিক দারসুল হাদিস অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকেই মোবারকবাদ জানাচ্ছি। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ শেখায়, হাদিস শেখায় আমাদের এই সময়টা দয়া করে কবুল করে নিন। সম্মানিত দর্শক, আমরা গত পর্বে আলোচনা করছিলাম যে বান্দা চাইবে শুধু আল্লাহর কাছেই। আর যদি কঠিন বিপদেও আমরা পড়ি, তাহলে আমাদেরকে আল্লাহর কাছে দোয়া কবুলের জন্য নিজের নেক আমলের ওসিলা দিতে হবে। আমরা দেখেছি যে তিনজন পথিক গুহার ভিতরে আটকা পড়েছিলেন, তারা তাদের জীবনের প্রিয়তম নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া চান। আল্লাহ তাআলা তাদের বিপদ থেকে অলৌকিকভাবে উদ্ধার করে দিয়েছিলেন। একজন তারা ওসিলা দিয়েছিলেন পিতামাতার খেদমতের, আর একজন ওসিলা দিয়েছিলেন যৌবন বয়সে যৌবনকে নিয়ন্ত্রণ করে পাপ থেকে বেঁচে থাকার, আর একজন ওসিলা দিয়েছিলেন শ্রমিকের হক আদায় করার, মানুষের উপকার করা। আমরা গত পর্বে আপনাদের বলেছিলাম যে এই জাতীয় ইবাদতগুলো আমাদের জীবনের সবচেয়ে বড় ইবাদত। আমরা বাংলাদেশের মুসলমান যারা আল্লাহ তাআলার ইবাদত করি, অধিকাংশ মানুষই ইবাদত বিমুখ। যারা ইবাদত করি তারা অনেক সময় তাহাজ্জুদ, শবে বরাতের নামাজ, শবে মেরাজের নামাজ, শবে কদরের নামাজ, এগুলোর গুরুত্ব যতটা বুঝি, মানুষের উপকার করার গুরুত্বটা অতটা আমরা বুঝতে পারি না। আর এজন্যই আজকে আমরা একটা হাদিস আলোচনা করব, যে হাদিসের মাধ্যমে আমরা এই যে মানুষের উপকার করার গুরুত্ব কত এবং এটা কত বড় ইবাদত তা বোঝার চেষ্টা করব। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম। আল্লাহ তাআলার কাছে মানুষদের ভিতরে সবচেয়ে প্রিয় মানুষ, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন ওই মানুষটাকে যে মানুষটা অন্যান্য মানুষের সবচেয়ে বেশি উপকার করে। আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম, যে অন্যান্য মানুষের যত বেশি উপকার করবে, কল্যাণ করবে, বিপদে আপদে সাহায্য করবে, আল্লাহ তাআলা ওই মানুষকে সকল মানুষের ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসে। ওয়া আহাব্বুল আমালি ইলাল্লাহি সুরুরুন তুদখিলুহু ফি কলবি মুসলিম আও তাকদি আনহু দাইনান আও তাতরুদু আনহু জুআন আও তাকশিফু আনহু কুরবা। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় নেক আমল, ফরজ আমল তো আমাদের করতেই হবে। ফরজের ভিতরে কোনো তারতম্য করার সুযোগ কারণ নেই। বাকি সকল নেক আমলকে আমাল বলা হয়। নেক আমল, নফল, মুস্তাহাব, গুরুত্বপূর্ণ আমলগুলোকে নেক আমল বলা হয়। আল্লাহ তাআলার কাছে প্রিয়তম নেক আমল হলো যে তুমি কোনো মুসলিমের অন্তরে ব্যথা আছে, সুরুরুন তুদখিলুহু ফি কলবি মুসলিম, তার মনে দুশ্চিন্তা, উৎকণ্ঠা, ব্যথা, ওটা দূর করে তার মনে আনন্দ এনে দেবে। বিপদগ্রস্ত মনে ব্যথা যে কোনোভাবে সান্ত্বনা দিয়ে সাহায্য করে তার মনের ব্যথা দূর করে তাকে তার মনে প্রফুল্লতা, আনন্দ আনবে। দ্বিতীয়ত, আও তাকদি আনহু দাইনান আও তাকশিফু আনহু কুরবা, অথবা সে বিপদগ্রস্ত, তার বিপদটা তুমি দূর করে দেবে। অথবা সে ঋণগ্রস্ত, তাকে ঋণ মুক্ত করে দেবে, তাকে ঋণ মুক্ত হতে সাহায্য করবে। আও তাতরুদু আনহু জুআন, অথবা তার পেটের ক্ষুধা তুমি দূর করে দেবে। অর্থাৎ কারোর ক্ষুধা দূর করা, ক্ষুধিতকে খাবার দেওয়া, অথবা অভাব মুক্ত হতে সাহায্য করা, বিপদগ্রস্তকে বিপদ মুক্ত করা বা মুক্ত হতে সাহায্য করা, কোনো ব্যথিত হৃদয়ের মানুষের অন্তরে আনন্দ ঢুকানো, আনন্দ প্রবেশ করা, সান্ত্বনা দিয়ে বা সাহায্য করে, এটা হলো কোন ঋণগ্রস্ত মানুষকে ঋণ মুক্ত করা। এগুলো হলো আল্লাহ তাআলার কাছে সব নফল ইবাদতের ভিতরে প্রিয় ইবাদত। আমরা এখানে লক্ষ্য করি, আমরা তাহাজ্জুদ, জিকির, তাসবিহ, তাহলিল এগুলোও নফল ইবাদত, তবে এগুলোর চেয়ে অনেক বেশি আল্লাহর প্রিয় হলো এই জাতীয় ইবাদতগুলো। এটা আমরা এখানে খুব স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাদেরকে। তিনি আরো একটা উদাহরণ দিয়ে এটাকে পরিষ্কার করলেন। তিনি কি বলছেন? ওয়ালা আন আমশি মা আখি ফি হাজাতিল্লাহু আহাব্বু ইলাইয়া মিন আন আতাকিফা ফিল মসজিদি শাহরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন একজন বা আমার ভাইয়ের সাথে কয়েক পা হেঁটে যাওয়া, তার উপকার করতে, একজন লোকের উপকার করতে আমরা সাধারণভাবে বুঝি একজনের বোঝাটা তুলে দিতে। অন্য সহিহ বুখারী মুসলিম হাদিসে আসছে, কারোর বোঝাটা তুলে দিতে
অথবা কারোর একটু উপকার করতে, কাউকে একটু সাহায্য করতে, কারোর গাড়ি রিক্সা ঠেলে দিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কারোর প্রয়োজন মেটাতে তার সাথে একটু হেঁটে যাওয়া আমার কাছে এই মদিনার মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার চেয়েও বেশি প্রিয়। তাহলে আমরা দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আরো পরিষ্কার করলেন যে ইতিকাফ অত্যন্ত প্রিয়তম ইবাদত। ইতিকাফে আমরা নামাজ পড়ি, অন্যান্য ইবাদত করি, মসজিদে বসে থাকি, আর সেটা যদি মসজিদে নববীতে হয় তাহলে আরো অনেক বড় ইবাদত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি বললেন? মদিনার মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার চেয়ে একজন মানুষের উপকার করার জন্য কয়েক পা হেঁটে যাওয়া এটা তার কাছে উত্তম, অধিক ও প্রিয়। কাজে আমরা এখান থেকে প্রথম যে বিষয়টা জানলাম সেটা হলো আমাদের জীবনে ফরজ ইবাদতের ভিতরে অন্যতম ফরজ যেগুলো আছে করতে হবে। আর একটা ফরজ হলো বান্দার হক জড়িত ফরজ, পিতার ফরজ হক আদায় করা, মাতার ফরজ হক আদায় করা, স্ত্রী স্বামীর হকগুলো আদায় করা, পাড়া প্রতিবেশীর হক আদায় করা, ক্রয় বিক্রয়ে হক আদায় করা, যেটা পাওনা ওজনটা সঠিকভাবে দেওয়া, মূল্য সঠিকভাবে দেওয়া, শ্রম ঠিক মতো করা, শ্রমিকের মূল্য ঠিক মতো দেওয়া, এগুলো ফরজ ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাতের মতো এগুলো ফরজ ইবাদত। নফল ইবাদতের ভিতরে যেমন তাহাজ্জুদ পড়া, শবে কদর, শবে বেরাত ইত্যাদি নামাজ আদায় করা, রোজা রাখা, জিকির তাসবিহ তাহলিল করা, মসজিদে বানানোর জন্য টাকা পয়সা ব্যয় করা, এগুলো নফল ইবাদত। আবার এর পাশাপাশি মানুষের কল্যাণে কর্ম করা, এগুলো নফল ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই হাদিসে খুব ভালো করে বোঝালেন যে এই জাতীয় নফল ইবাদতগুলো আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক বেশি সওয়াব পাওয়া যায়। এই অর্থে আরো অনেক হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, আস-সাঈ আলাল আরামিলি ওয়াল আইতাম ওয়াল মাসাকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়াস-সাইমিল্লাযী লা ইফতিরু ওয়াল কাইমিল্লাযী লা ইফতিরু। যে ব্যক্তি বিধবা, দরিদ্র, এতিম, অসহায় তাদের কল্যাণের জন্য ছুটে বেড়ান। বিধবা, তার শ্বশুর শাশুড়ি দেওর ননদ তাকে স্বামীর ভিটে থেকে তাড়িয়ে দিচ্ছে, অত্যাচার করছে, তার মেয়েটার বিয়ে হতে পারছে না, আপনি তার পাশে দাঁড়িয়েছেন, তার উপার্জনের ব্যবস্থা করে দিয়েছেন, আপনি এতিমের পাশে দাঁড়িয়েছেন, দরিদ্র অসহায়দের দারিদ্র বিমোচনে সাহায্য করেছেন শরীয়ত সম্মত পন্থায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি দরিদ্র, অসহায়, এতিম, বিধবা এদের জন্য, এদের কল্যাণে সচেষ্ট থাকে, ওই ব্যক্তি সারা দিন আল্লাহর রাস্তায় জিহাদ করা, সারা রাত তাহাজ্জুদ নামাজ আদায় করা এবং সারা দিন নফল রোজা আদায় করার মতো সমপরিমাণ সওয়াব অর্জন করে। অন্য হাদিসে আরেকটা হাদিস দেখেন, মানুষের মনে আনন্দর কত বড় ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, মান আদা মারিদান গুদওয়া সাল্লা আলাইহি ৭০ আলফ মালাকিন হাত্তা ইউমসি ওয়া মান আদা মারিদান মামসা সাল্লা আলাইহি ৭০ আলফ মালাকিন হাত্তা ইউসবিহ। যদি কেউ, ইমাম তিরমিজি হাদিসটা সংকলন করেছেন, অন্যান্য মুহাদ্দিসগণ সংকলন করেছেন এবং হাদিসটা সনদগতভাবে হাসান বা সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ সকালে ফজর থেকে জোহরের আগ পর্যন্ত সময়ের ভিতরে কোনো এক সময়ে একজন অসুস্থ মানুষকে দেখতে যায়, এখানে ফুল নেওয়া, ফল নেওয়ার কোনো কথা নেই, ওই লোকটা হুজুর, মৌলানা সাহেব, আলেম, পীর, মাশায়েখ, মন্ত্রী, মিনিস্টার, এটাও কথা নেই, মারিদান, ধর্মেরও কথা নেই, যে কোনো একজন অসুস্থ মানুষকে যদি কেউ সকালের কোনো সময়ে দেখতে যায়, তাকে একটু সান্ত্বনা দেয়, তার পাশে দাঁড়ায়। এই যে মানুষ যখন অসুস্থ হয় মানসিকভাবে সে দুর্বল হয়ে পড়ে, যখন আশেপাশে পাড়া প্রতিবেশী তার কাছে যায়, তার ভিতরে মানসিক শক্তি পড়ে না, আমি সমাজে একজন ভালো মানুষ, আমার সমাজের মানুষ আমাকে ভালোবাসে বলে কষ্ট করে আসে, তখন সুস্থতার জন্য তার মানসিক প্রস্তুতি হয়। আর এই যে তার পাশে দাঁড়ানো, তার মনে একটু আনন্দ দেওয়া, না আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, এই যে তার পাশে কয়েক মুহূর্তের জন্য দাঁড়ানো, এর প্রতিফল আল্লাহর কাছে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লা আলাইহি ৭০ আলফ মালাকিন হাত্তা ইউমসি। আল্লাহর ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত ওই লোকটার জন্য দোয়া করতে থাকে। আর যদি কেউ দুপুরের পরে, বিকালে, সন্ধ্যায় এইরকম ভাবে কোনো একজন অসুস্থ মানুষকে দেখতে যায়, পরের দিন সকাল পর্যন্ত আল্লাহর ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। তো এইরকম অগণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝিয়েছেন যে আল্লাহর রহমত অর্জনের জন্য, অধিক সওয়াব অর্জনের জন্য
সবচেয়ে বড় যে নেক আমলগুলো, সেগুলো হলো আল্লাহর বান্দার সাথে সম্পৃক্ত মানুষের উপকার করা। এরপরে আমরা যে হাদিসটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসটা আমরা আলোচনা করছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, অমান কাযামা গায়যান, রাসূল সাল্লাল্লাহু বললেন যে একজন ভাইয়ের সাথে সাহায্য করতে একটু হেঁটে যাওয়া আমার কাছে মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার চেয়েও প্রিয়। এরপরে তিনি কি বললেন, অমান কাফা গাযাবাহু সাতারাল্লাহু আওরাতাহু, যে ব্যক্তি তার নিজের ক্রোধ সম্বরণ করতে পারে, আল্লাহ তার দোষ ত্রুটিগুলো গোপন করে রাখেন, তার মর্যাদা রক্ষা করেন। তাহলে এখানে ক্রোধ সম্বরণের একটা বড় দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। পাশাপাশি আরেকটা কথা বললেন, ওমান কাযামা গায়যান ওয়া হুয়া ইস্তাতিউ আন ইউনাফিযাহু ওয়ালাউ শাআ আন ইউমদিয়াহু আমদাহু মালা আল্লাহু কলবাহু রাদান ইয়াউমাল কিয়ামা। যদি কেউ ক্রোধান্বিত হয়েছে, প্রচন্ড ক্রোধ রাগ হয়েছে এমন একজনের উপরে যাকে রাগ ঝেড়ে দেওয়া যায়, অর্থাৎ রাগের কারণে যাকে চড়কিল দেওয়া যায়, গালি দেওয়া যায়, এমন ব্যক্তির উপরে কেউ ক্রোধান্বিত হয়েছে, ইচ্ছা করলে তাকে শাস্তি দিতে পারে। ক্ষমতা থাকা সত্ত্বেও সে ক্রোধ সম্বরণ করে তাকে ক্ষমা করে দেয়। আল্লাহ এত খুশি হন তার একজন বান্দাকে ক্ষমা করে দেওয়ার কারণে যে কিয়ামতের দিন মালা আল্লাহু কলবাহু রাদান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার অন্তরটাকে সন্তুষ্টি, শান্তি, নিরাপত্তা দিয়ে পূর্ণ করে দেবেন। আল্লাহু আকবার। আমরা চিন্তা করি, আমরা যখন কোনো বড়র উপরে ক্রোধান্বিত হই, মন্ত্রী, এমপি, ওসি সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেব অন্যায় করেছে, আমাদের উপর জুলুম করেছে, কিছুই বলতে পারি না, মাফ করে দিই। এই মাপের মূল্য খুবই কম আল্লাহ তাআলার কাছে। কিন্তু এমন একজন ব্যক্তির উপর আমার রাগ হয়েছে, আমার শ্রমিক, আমার কর্মচারী, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার স্বামী, যাকে আমি রাগের মাথায় অনেক কিছু বলতে পারি, করতে পারি, কিন্তু আমি তাকে ক্ষমা করে দিলাম, ক্রোধটাকে সম্বরণ করে তাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ এত খুশি হলেন যে আমি তো আল্লাহর বান্দা, আমি প্রতিদিন কত অন্যায় করছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দিচ্ছেন। না আমার বাতাস বন্ধ করেছেন তিনি, না আমার পানি বন্ধ করেছেন, প্রতিটি মুহূর্তে তার নিয়ামতের ভিতরে ডুবে আছি আর অন্যায় করছি। আল্লাহর আরেক বান্দা আমার কাছে অন্যায় করেছেন, আমার টাকা নষ্ট করেছেন, গালি দিয়েছেন, জামা ছিঁড়ে দিয়েছেন, গুঁতো মেরেছেন, গাড়ি ভেঙে দিয়েছেন, অন্যায় করেছেন। যদি বড় কেউ করতো আমি চুপ করে যেতাম, আমি তাকে শাস্তি দিতে পারি, কাজে রেগে তাকে মার দিলাম, চট দিলাম, কিল দিলাম, গালি দিলাম, আমার ক্ষমতা ছিল, কিন্তু আল্লাহর বান্দা হিসেবে আমি তাকে মাফ করে দিলাম। আল্লাহ এত খুশি হলেন যে কিয়ামতের কঠিন দিনে, যেদিন সবাই উৎকণ্ঠিত থাকবে, সবাই দুশ্চিন্তাগ্রস্ত থাকবে, সেই দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির অন্তরকে তৃপ্তি এবং সন্তুষ্টি দিয়ে, খুশি দিয়ে পূর্ণ করে দেবে। এই যে মানুষের ক্রোধ সম্বরণ করে ক্ষমা করা, কোরআন কারিমে কিন্তু বারবার এটা বলা হয়েছে। আল্লাহ সূরা শূরার ভিতরে মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, ওয়া ইযা মা গাযিবু হুম ইয়াগফিরুন। মুমিনদের বড় বৈশিষ্ট্য যে রাগ হলেই মাফ করে। আল্লাহু আকবার। আমাদের রাগ হলেই সব ভুলে যাই, ঠান্ডা মাথায় মাফ করি, আর আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে রাগ হলেই মাফ করে। অন্য আয়াতে সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দ্রুত ধাবিত হও, পাল্লা দিয়ে এগোও সেই জান্নাতের জন্য, যে জান্নাতের প্রশস্ততায় এই মহাবিশ্বর চেয়ে বড়, আসমান জমিনের চেয়ে বড়। এই জান্নাতকে বানানো হয়েছে মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? আমরা স্বাভাবিকভাবে বুঝি মুত্তাকি যার পাগড়িটা সুন্দর, জুব্বাটা সুন্দর ইত্যাদি। পাগড়ি, জুব্বা ইত্যাদিগুলো আমাদের নফল ইবাদত, এগুলো ভালো, কিন্তু এগুলো তাকওয়া নয়। তাকওয়া হলো হারাম বর্জন করা, ফরজ ওয়াজিব পালন করা। আর এই আল্লাহ কোরআনের এই আয়াতে এই যে মুত্তাকিদের জন্য জান্নাত বানিয়েছেন তাদের বড় সুন্দর বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলছেন ওই মুত্তাকিরা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা, যারা সচ্ছলতা অসচ্ছলতা, সম্পদ এবং দারিদ্র উভয় অবস্থায় ব্যয় করে। দেখেন এখানে আল্লাহ বলেননি কোথায় ব্যয় করে, কি ব্যয় করে। কোরআন কারিমে আল্লাহ বারবার আমাদেরকে ব্যয় করতে বলেছেন, বিভিন্ন জায়গায় ব্যয়ের খাত বলেছেন। পিতামাতা, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন,
দরিদ্র, বিধবা, এতিম মানুষের কল্যাণে ব্যয় করে। আমরা অনেক সময় চিন্তা করি যে টাকা পয়সা নেই, সংসার চলে না, কি ব্যয় করব, কি মসজিদে দেব, কি এতিমের দেব, গরিবের দেব। এই ধরনের যারা করেন তারা টাকা হলেও দিতে পারেন না। মুমিনের প্রকৃতি হলো যা আছে তার থেকে কিছু দেওয়া। 2 টাকা থাকলে 1 টাকা, 20 টাকা থাকলে 5 টাকা, 10 টাকা, এইভাবে আমার সংসারের খরচ সচ্ছলতা হয়তো জীবনে আর আসবে না, তাই বলে কি আমি আল্লাহর পথে ব্যয় করার এই নিয়ামত থেকে মাহরুম হয়ে যাব? এটা হতে পারে না। তাই যাদের জন্য জান্নাত বানানো হয়েছে তাদের প্রথম বৈশিষ্ট্য ইনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা। সচ্ছলতা অসচ্ছলতা, সম্পদ দারিদ্র উভয় অবস্থাতেই তারা ব্যয় করে। মাকে দেয়, আব্বাকে দেয়, গরিবকে দেয়, বিধবাকে দেয়, এতিমকে দেয়, সমাজের কল্যাণে ব্যয় করার চেষ্টা করে। ওয়াল কাযিমিন আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তাদের দ্বিতীয় কোয়ালিটি হলো, দ্বিতীয় গুণ হলো যে তারা ক্রোধ সম্বরণ করে, তারা ক্রোধকে নিয়ন্ত্রণ করে, ক্রোধকে গিলে ফেলে। কাযিমিন আল গায়য। আমরা আসলে সবসময় রাগ হলে রিঅ্যাক্টিভ হয়ে যায়, অর্থাৎ রাগ আমাদেরকে যেদিক নিয়ে যায় ওই দিকে যায়। একজন গালি দেয় আমরাও গালি দেয়, একজন রাগ করে আমরাও রাগ করি। আর মোমেনের পরিচয় হলো না, সে রাগের সময় নিয়ন্ত্রণ হারাবে না। আগেই যেটা বলেছি, আল্লাহ কিন্তু কোরআনে বলছেন, এটা শুধু ছোটখাটো বিষয় নয়, যে মুমিনের মৌলিক বৈশিষ্ট্য রাগ হলে নিজেকে নিয়ন্ত্রণ করে, ক্ষমা করে দেয়। এই আয়াতে আল্লাহ বলছেন রাগ হলে রাগ নিয়ন্ত্রণ করে, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষদেরকে ক্ষমা করে দেয়। যাদের ভিতরে এই 3টে গুণ আছে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত বানাইছেন। চতুর্থ আরেকটা গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম। লম্বা আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে যারা কোনো অন্যায় করলে, গুনাহ করলে, ফাহিশা কাজ করলে আল্লাহর কথা মনে করে দ্রুত তওবা করে, ওয়ালাম ইসরু আলা মা ফাআলু, বারবার পাপ করে না, তাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন। অর্থাৎ আল্লাহর ওলি হতে, জান্নাতে যেতে আপনাকে নিষ্পাপ হতে হবে তা নয়, কিন্তু আল্লাহর পথে থাকতে হবে, নিয়মিত আল্লাহর পথে ব্যয় করতে হবে, ক্রোধ সম্বরণ করতে হবে, মানুষকে ক্ষমা করতে হবে, পাপ ঘটে গেলে দ্রুত তওবা করতে হবে, আবার ঘটে গেলে তওবা করতে হবে, কান্নাকাটা করতে হবে। এই প্রকৃতি থাকলে আল্লাহ আপনার জন্য জান্নাত বানিয়ে রাখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ আগামী পর্বে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে আমরা বাকি বিষয় আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।